নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, একে আছে পূর্ণ বাক্যে উত্তর লেখো, যে কোনো 12টি প্রশ্ন, মান হচ্ছে 1 নম্বর করে। দেখে নাও, প্রথম প্রশ্ন আছে কিতাবুল হিন্দ গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হবে অল বিরুনি। তোমাদের পাশে লিখে দিই। হ্যাঁ, দুই নম্বর প্রশ্ন দেখো, শ্রীমন্ত শঙ্করদেব কোথায় ভক্তিবাদ প্রচার করেছিলেন? এটা হবে, এখানে লিখে দিই। হ্যাঁ, উত্তর পূর্ব ভারতের আসামে। পূর্ব ভারতের আসামে। তাহলে উত্তরটা কি হলো? উত্তর পূর্ব ভারতের আসামে। পরবর্তী দেখো, চর্যাপদগুলি কখন রচিত হয়? এটা খ্রিস্টীয়, জায়গাটা ছোট তো একটু অসুবিধা হচ্ছে, খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতক। আমি মুখে বলেছি আরো একবার, খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। 4 দাগ দেখো, মোগল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? এটা লিখবে তাজমহল। এটা পাশে লিখে দিই, তাজমহল। পরবর্তী দেখো 5 দাগের, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন? এটা হচ্ছে 5 দাগ, তাই তো? জায়গাটা খুবই শর্ট, লিখবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান। তাহলে 4 দাগের উত্তরটা হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। পরবর্তী দেখো 5 দাগ, ফতোয়াই আলমগীর কার রাজত্বকালে রচিত হয়? এটা হচ্ছে ঔরঙ্গজেব। পরবর্তী দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন বইটি কার লেখা? এটা হচ্ছে বড় চণ্ডীদাস। পরবর্তী দেখো, শিখদের নবম গুরু কে ছিলেন? এটা হচ্ছে তেগ বাহাদুর। পরবর্তী দেখো 9 দাগের, হুমায়ুন নামা গ্রন্থটি রচিতাকে? এটা হচ্ছে গুলবদন বেগম। উপরে লিখে দিলাম গুলবদন বেগম। পরবর্তী দেখো, জাটরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে? এটা হচ্ছে ঔরঙ্গজেবের আমলে। পরবর্তী দেখো, হলদিঘাটের যুদ্ধে আকবর প্রধান সেনাপতি কে ছিলেন? এটা তোমরা লিখবে মানসিংহ। পরবর্তী দেখো, ইংরেজি গভর্ন শব্দের মানে কি? এটা লিখবে শাসন করা। পরবর্তী প্রশ্ন দেখো, জৈব-উন-নিসা কে ছিলেন? এটা হচ্ছে ঔরঙ্গজেবের কন্যা। পরবর্তী দেখো 14 দাগ, মোহাম্মদ বিন তুগলকের সময়ে 1 মণ চালের দাম কত ছিল? এটা লিখবো 14 জিতল। পরবর্তী দেখো 15 দাগ, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? এটা লিখবে 1950 সালে 26শে জানুয়ারি। চলো এবার 2 দাগে কি আছে বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি প্রতিটা প্রশ্ন
সমাধান করে দিয়েছি এবং প্রশ্নের পাশে মুখেও বলে দিয়েছি। তোমরা হাতের লেখা যদি নাও বুঝতে পারো, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের সমাধান হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, এক দাগের প্রশ্ন দেখো, নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন, সঠিক উত্তরটি হবে অপশান বি হরপ্রসাদ শাস্ত্রী। দুই দাগের প্রশ্ন দেখো, সুফিরা গুরুকে মনে করত, এটা উত্তর হবে বি পীর। তারপরে দেখো 3 দাগ, মহাভারতে ফার্সি অনুবাদের নাম, সঠিক উত্তর হবে রজম নামা, অপশান সি। 4 দাগ দেখো, জৌনপুরী রাগ সৃষ্টি করেন, সঠিক উত্তরটি হবে ইব্রাহিম শাহ শর্কী। পরবর্তী দেখো, শিবাজির অভিষেক হয়, সঠিক উত্তরটি হবে 1674 খ্রিস্টাব্দ, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, বাজারে তথ্য সরকারের দেওয়ার দায়িত্ব ছিল, সঠিক উত্তর হবে কানুনগোদের, অপশান এ। পরবর্তী দেখো, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন, এটা উত্তর হবে আকবর, অপশান এ। 8 দাগ দেখো, সংস্কৃতে পুর শব্দের অর্থ নগর, অপশান এ। পরবর্তী প্রশ্নগুলো দেখো, 3 দাগের সত্য মিথ্যাগুলি। আচ্ছা, প্রথমে আছে 1 দাগ, কি আছে 1 দাগে আছে, আরবিতে সুপ কথাটির অর্থ হলো পশমের তৈরি এক টুকরো কাপড়, এটি ঠিক। পরবর্তী দেখো, 1553 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়, এটি ভুল। পরবর্তী দেখো 3 দাগ, সুলতান আলাউদ্দিন খলজি আমলে তৈরি হয় আলাউদ্দিন দরওয়াজা, এটি ঠিক। পরবর্তী দেখো 4 দাগ, ঔরঙ্গজেবের শিবাজিকে দমন করার জন্য রাজা মানসিংহকে পাঠিয়েছিলেন, এটি ভুল। পরবর্তী দেখো, সরকার শব্দটি এসেছে সংস্কৃত থেকে, এটি ভুল। পরবর্তী প্রশ্ন দেখো, কুতুব মিনার নির্মাণের কাজ শেষ হয়েছিল কুতুবউদ্দিন আইবকের শাসনকালে, এটিও ভুল। তারপরে দেখো 4 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে, এ দাগ আছে বদাউনি, বদাউনি হবে 3 দাগ। মুন্তাখাব উত তওয়ারিক, এটা হবে এ দাগ, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে, সৈয়দ আলওয়াল, এটা হবে 4 দাগ, তার মানে পদ্মাবতী, এটা বি দাগ। পরেরটা কি আছে, খোয়াজা আব্দুস সামাদ, এটা হবে সিরিন কলম, তাহলে এটা হবে সি দাগ। আর পরে থাকে আইনি আকবরী, এটা হচ্ছে আবুল ফজল, তাহলে এটা হবে ডি। তাহলে স্তম্ভমেলাটা তোমরা আশা করি দেখে নিয়েছো, আমি একটু অন্যভাবে হয়তো করলাম। আচ্ছা, পরবর্তী স্তম্ভমেলাগুলো একটু দেখে নাও, যেটা সঠিক উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে সঠিক উত্তর সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 3। আচ্ছা, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে, দেখে নাও 2 দাগ প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের। 2 দাগের উত্তর হবে ব্যাখ্যা 2। যে 3 দাগের প্রশ্নের উত্তরটাও ব্যাখ্যা 2 হবে। পরবর্তী দেখো 6 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে কি, পিয়েত্রাদুরা কি, কোথায় এর ব্যবহার হয়েছিল, উত্তরটা দেখো, দেখে নাও। পিয়েত্রাদুরা সম্পর্কে দেওয়া আছে, তোমরা এখান থেকে সম্পূর্ণ বিস্তারিত উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, উত্তর হবে মঈনুদ্দিন চিস্তি। আচ্ছা, এই সম্প্রদায়ের আরেকজন সুফি সাধকের নাম, এটা হচ্ছে বাবা ফরিদ। পরবর্তী দেখো 3 দাগের, পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটা উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে। এই সন্ধির শর্ত দুটি দেখে নাও, তোমাদের খাতায় আমি লিখে দিয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ব্লক ও জেলার স্বায়ত্তশাসন ভার কাদের উপর থাকে, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ, ব্লক গঠিত হয়, তারপরে দেখে নাও জেলা। পরবর্তী প্রশ্ন দেখো, পার্শ্বিক চক্র কি, উত্তরটা দেখো, দেখে নাও পার্শ্বিক চক্র, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এই প্রশ্নটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো, শিখদের ধর্মগ্রন্থের নাম কি, গ্রন্থ সাহেব, এটি কোন লিপিতে, এটা হচ্ছে গুরুমুখী লিপিতে
রচিত। পরবর্তী দেখো 7 দাগের কি আছে, সুলতানি মোগল যুগে মানুষের অবসর যাপন বিনোদনের উপকরণগুলি লেখো। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, খালসা কাদের বলা উদ্দিষ্ট কি ছিল? দেখে নাও খালসা কি। পরবর্তী দেখো, পৌরসভার ব্যবস্থা কিভাবে গঠিত হয়? পৌরসভা দুটি কাজ লেখো। আচ্ছা, কাজটা দেখাই, দেখে নাও। আচ্ছা, দেখে নাও পৌরসভাটা কিভাবে গঠন হয়, আর তারপর হচ্ছে পৌরসভার কাজ। পরবর্তী প্রশ্ন দেখো কি বোঝায়? আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো শিবায়ন কি, উত্তরটা দেখো। তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে, যেগুলো একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে দেখাচ্ছি না। 175। দেখে নাও শিবায়ন কি। পরবর্তী প্রশ্ন দেখো, সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল? দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো চিশতি সুফিদের জীবনযাত্রা। পরবর্তী প্রশ্ন দেখো, গণতন্ত্র কাকে বলে? ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে কেন? দেখে নাও গণতন্ত্র বলতে কি বোঝো। দেখে নাও ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্র বলা হয়? দেখে নাও প্রশ্ন উত্তরটি, গণতান্ত্রিক, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। পরবর্তী দেখো 8 দাগের নাম্বার হচ্ছে 5, যে কোনো 3টি তোমাদের লিখতে বলেছে। 1 দাগের হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, শিবাজি কিভাবে মারাঠা রাজ্য গড়ে তুলেছিলেন? প্রশ্ন উত্তরটি, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, টিকা লেখো কবির। আচ্ছা, কবির সম্পর্কে তোমাদের 3 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। 5 দাগে দেখো, মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ কী ছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তাহলে চলো, তোমাদের 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্ন করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। তোমরা আজকের মতো এখানে সমাপ্ত করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।